যে হাজার মাসও থাকি এই রায় থেকে উত্তম, হাজার মাসও থাকি এই রায় থেকে উত্তম। কতটুকু ফজিলত বলা এক রায়, হয়তো আইজ হইতে পারে, হয়তো আগে গুজরিয়া যাইতো কি পারে, কিবা তো আগে দিয়ে রইতেও পারে। এই রায়টা আল্লাহ রব্বুল ইজ্জতে অনির্দিষ্ট হিসাবে রাখছেন। নির্দিষ্ট করে দিলেই এগুর দাম কমে যাইব গিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতের এক কৌশল, এই কৌশলে এগুলো আল্লাহ রব্বুল ইজ্জতে অনির্দিষ্ট করে রাখিয়েছে। এগুর ডেট তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইয়ে দিয়েছিল। জানাইয়ে দেওয়ার বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনে রাখি আইতরা আর দুইজন মানছে খাজিয়াল আসন, আর তারা খাজিয়ার দিকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোরা ধ্যান দেওয়ার কারণে তার স্মরণ থেকে আল্লাহ রব্বুল ইজ্জতে এই তারিখ যে ডেট যে এই ডেটটারে মনে থেকে উঠাই দিয়েছেন। এটা আল্লাহ রব্বুল ইজ্জতের কেরেশমা হলো গিয়া, এগুলো আল্লাহ গোপন হিসাবে রাখতো, যার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে এই রায়তরে অনির্দিষ্ট করিয়া রাখছে। এখন তো ভাই বোন, এই রাত আমরা বেশি বেশি করে ইবাদত করতাম, কারণ সবে কদর সবে বরাতর নতুন কোনো বয়ান নাই। এটা আমরা আগে এটাকে বুঝি আইয়া এই রাত ইবাদত করতাম বেশি বেশি, সারা জানি না কোনো প্রত্যেকে আমরা জানি রাইতরে আমরা গুরুত্ব দিতাম। এই রাইতের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কান দিতাম। এই রাত যেন এই রাইতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার আসমানের মধ্যে এই বন্দা হলরে ডাকোই, এ বন্দা তোমার কিতার জরুরত আছে আমার কাছে মাঙ্গো, আমি তোমারে দেব। ভাই এবং বুজুর্গগণ, খাস করে আমরা একটা ইবাদত আজকে করতাম, বয়ান তো আমরা বেদান গুনছি না যেগুলো বয়ান বেদান গুনছি, ও বয়ান যেতে এটা মুস্তাহাব। আমরা জরুরি একটা কম সময়ের ভিতরে একটা আমল বাতাই দেব, ইনশাআল্লাহ আমি নিজেও করতাম, আপনারা সবাইও করতাম। যে আমল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কইতরা কোন মাঝে ফারাইজউদ্দিন ফরতেদিন এই আমলটা করত, আর যদি সম্ভব হয় না প্রত্যেক দিন কইতরা সপ্তাহ একদিন খমাসমি আমলটা করত, আর কইতরা সপ্তাহ যদি তার সম্ভব হয় না, ফুরসত হয় না, মাসও একদিন খমাসমি আমলটা করত। এর বাদেও কইতরা মাসও যদি তার ফুরসত হয় না, তে বছরের মূল একবার তা খমাসমি আমলটা করত। এর বাদেও কইতরা যে যদি বছর তার এই আমল করা সম্ভব হয় না, তার জীবনের মাঝে কমাসকম একবার তার এই আমলটা করত। এই আমলটা হলো গিয়ে সালাতুত তাসবিহ নামাজ, যে নামাজের মধ্যে নামাজের সমস্ত জিনিস আদায় করার ফাজিল হিসাবে তাসবিহ একটা পড়া লাগে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা সারা একবার কই তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাইড রাকাত নামাজ পড়া লাগবো। এই সাইড রাকাতের যারা নামাজ পড়ে সেই মালা নামাজও খারাপ হইয়া উবাদের হালতের মধ্যে আমি 25 বার পড়ে যাই, উবাদের হালত আমি 25 বার পড়ে যাই, চাহে সূরা তেলাওয়াতের আগে চাহে সূরা তেলাওয়াতের বাদে। সূরা তেলাওয়াতের আগে যদি 14 বার পড়িলে সূরা তেলাওয়াত শেষ করিয়া 10 বার পড়লাম, 25 বার হয়ে গেল গিয়া। রুকুর হালত গিয়া আমি 10 বার পড়ব, রুকুর তাসবিহাত আদায় করিয়া আবার রুকুর থেকে খালাওয়া আমি 10 বার পড়ব, রব্বানা লাকাল হামদ ওয়া শেষ করিয়া আমি 10 বার পড়ব খাড়া অবস্থা। আবার সিজদার করতে যাইব, আমি 10 বার গিয়া পড়ব রুকুর সিজদার তাসবিহাত আদায় করার বাদে। সিজদার থেকে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়িয়া আমি ও তাসবিহাত রে আরো 10 বার পড়ব। আবার সিজদার দেব, সিজদার গিয়া আবার 10 বার পড়ব, সিজদার তাসবিহ আদায় করিয়া এর বাদে আবার আমি সিধা খাড়া হয়ে দিব গিয়া। কয়বার হইছে হিসাব করছি আমরা? করছি না জানেন, আবার হিসাব করব আমরা। উবারের হালত 25 বার হইছে, রুকুত গিয়া 10 বার হইছে, 35 বার হইল, রুকুত থেকে খাড়া হইয়া
10 বার 45 বার হইছে রুকুতে সিজদাত গেলাম গিয়া 10 বার 55 বার হইছে সিজদাত থেকে বইয়া 10 বার 65 বার হইছে আবার সিজদাত গিয়া 10 বার কতবার 75 বার হইছে এক এক রাকাত 75 বারে তাসবিহটা হইতো 4 রাকাতে 300 বার হইতো তো ইনশাআল্লাহ আমরা ভাবো না এই নামাজটা পুরা সময় লাগে পুরা ধ্যানও লাগে এই নামাজটা আদায় করতে হলে সময় তোরা বেশি লাগে আর খুব বেশি মনোযোগ দেওয়া লাগে যার কারণে তাসবিহ ভাবলিলে তাসবিহ যদি আমি ভাবলিলে একটা তরতিব আছে তাসবিহটা ইয়াদ করবার লাগে আমি ওয়ানে হালত তাসবিহ যে সময় পড়ি ওই সময় আমি আতর আঙ্গুলগুলা ওই হিসাবে দাবাইমু এক তাসবিহ পড়িলে আমি একবার আঙ্গুল দাবাইলাম দুইবার পড়িলে দুইবার দাবাইলাম তিনবার পড়িলে তিনবার চারবার পড়িলে চারবার একটা মনে মনে আমি একটা হিসাব রাখি নিলাম আর আঙ্গুল যদি ইলা গড়িয়া যদি হিসাব করা লাগে তোমার কষ্ট হয়ে যাবে গিয়া যার কারণে আমি ধীরে ধীরে হিসাবে ওগুলো একটা ইশারা হিসাবে আমি মনে মনে রাখি নিলাম যে 10 বার হইছে 5 বার যদি আঙ্গুল দাবাইলে 5 বার হইলো আবার 5 বার দাবাইলে 10 বার হইলো আবার 5 বার দাবাইলে 15 বার হইল গিয়া রুকুর হালত যাওয়ার বাদে ওলা আমি আঙ্গুল দিয়ে ইশারা করিয়া তাসবিহাত ইয়াদ রাখতাম উবানের হালত যে সময় আমি সামিয়াল্লাহু লিমান হামিদা হইয়া বইলাম উবানের হালত আমি ওলা আঙ্গুল দিয়ে ইশারা করি তাসবিহাত ইয়াদ রাখতাম সিদ্ধার হালত যে সময় দেবো সিদ্ধাটা ওলা আঙ্গুল আমি ইশারা করি আমি ইয়াদ রাখতাম ইনশাআল্লাহ আমরা সবে সর্বপ্রথম আমারে আমল করার আল্লাহ তৌফিক দাও আর আমরা সারা আজকে আমলটা করতাম এই আমলটা করলে কি হইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা এই আমল যদি কেউ করিলায় তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ও তো বললি ঝোলা নামাজ আল্লাহ তাআলা আমরা সারারে এই নামাজের পড়ার তৌফিক দাও আর এখন থেকে আমরা 10 মিনিট নফল নামাজ পড়ি যেমন পুরা 9টা পর্যন্ত নফল পড়ি